হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদেরকে আমার সেতাস লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ফ্রেন্ডস, আজকে আমরা বানাবো হচ্ছে ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই বানানোর জন্য এখানে আমরা ভেটকি মাছ নিয়েছি। এখানে ভেটকি মাছ 1200 গ্রাম মতো আছে। আর বাজার থেকে আমি ফিলি করে কেটেই এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা ফ্রিজে ছিল তো একটু হয়ে গেছে, জমে গেছে, বাইরে বের করেছি। এখানে 1200 গ্রাম মাছ আছে। 1 কেজি 600 ওয়েট হয়েছিল, সেটা আঁশ ছাড়িয়ে ওই 1200 গ্রাম মতো আছে। আর এখানে আছে হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা, ম্যারিনেশনের জন্য এগুলো লাগবে। আদা, রসুন, 3টে কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের পেঁয়াজ আর 2টো পাতি লেবু। তার সাথে এখানে লাগবে হচ্ছে বিট লবণ, চাট মশলা। তো চলো আস্তে আস্তে আমি রেডি করি, তোমরা দেখতে থাকো। তো আমি এখনো এগুলো সব মিক্সচার করব। তো এগুলোই ধনে পুদিনা পাতা দিলাম, আদা রসুন দিয়ে দেবো, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো। এগুলো সব নিয়ে একসাথে পেস্ট হবে। ঢাকনাটা দিয়ে চলো পেস্ট করে নিই। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে এক এক করে আমি মশলা দেব ফার্স্ট ম্যারিনেশনের জন্য। তো প্রথমে দেব হচ্ছে লেবুর রস। মানে 2টো লেবু কেটে রেখেছি, সেই লেবুর রস দিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো আমি বিট লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দেবো চাট মশলা, কিছুটা চাট মশলা দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবা। এবার দিয়ে দেবো চিনি, সামান্য পরিমাণে চিনি। এবার দেবো সামান্য পরিমাণে আমচুর। ম্যারিনেশন করবো, ভালো করে মাখিয়ে দেবো। সাজিয়ে রাখবো। এইভাবে এক এক করে আমি এগুলো ম্যারিনেশন করে সাজিয়ে রাখছি। দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এটা আবার আমি এবার রেফ্রিজারেশনে রেখে দেবো। পুরো তোমার কটা বাজে এখন? 11টা 20। তো এটা সন্ধেবেলা বার করব, বার করে সন্ধেবেলায় ভাজবো, তখন আর একবার কোটিং হবে এটার।
তো দেখো ওইটা ম্যারিনেশন করে রেখেছিলাম, তো এখন এটা বের করেছি। এখন আমরা এই সন্ধেবেলা এটাকে ভাজবো। তো তোমাদেরকে এটা একটু খুলে দেখাই। এই দেখো, এটা আর একবার এটা কোটিং হবে, তারপরে এটা ফ্রাই হবে। তো এখন আমরা এই যে হাঁসের ডিম ফাটিয়ে নিচ্ছি। চারটে ডিম দেবো আমরা। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সামান্য একটু বিট লবণ দেবো, আর কর্নফ্লাওয়ার দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করবো। তো এখন এই ব্রেড ক্রাম্বগুলো এই থালার মধ্যে নিয়ে নেব। কিছুটা নিলাম, অল্প অল্প করে। একবারে নিলে না লাগলে না ব্রেড ক্রাম্বগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন এগুলোকে কোটিং করে এর মধ্যে এই যে ডিমটা আছে, ডিমটার মধ্যে চুবিয়ে এটার মধ্যে কোটিং করে এখন এক একে এটার মধ্যে রাখা হবে। তো চলো দেখো, তোমাদের দাদাভাই করছে, আমি আর এটা করছি না, ও করছে। তো তোমরা দেখতে থাকো। তো এক এক করে সবগুলো কোটিং করে নেব, তারপর আবার তোমাদের সাথে ফ্রাইয়ের সময় দেখা হচ্ছে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো আর একটা একটা করে ভাজবো।
তো দেখো এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে এক এক করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার এই ফিশ ফ্রাইগুলো হয়ে গেছে, তো এখন আমি এই ফিশ ফ্রাইগুলো করে সার্ভ করে দেবো। তো দেখো দেখতেই পাচ্ছ আমি দুটো ফিশ ফ্রাই দিয়ে দিলাম, এর সাথে আমি একটু কাসুন্দি দেবো পাশে, কাসুন্দিটা দিয়ে দিলাম। তারপরে একটু এই ফিশ ফ্রাইয়ের উপরে তোমরা যদি চাও একটু চাট মশলা ছড়িয়ে খেতে পারো, আমি একটু চাট মশলা দিয়ে দেবো, সেটা তোমাদের ইচ্ছা। তোমরা চাট মশলা দিতেও পারো আবার নাও দিতে পারো, দিলে বেশি টেস্ট লাগে। যাই হোক চাট মশলা দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে ধনে পুদিনার চাটনি। তো তোমরা ধনে পুদিনা যদি তোমরা ভালো খাও তো খাবে, আমাদের বাড়িতে সবাই ভালো খায়। আর কাসুন্দি, তো দেখতেই পাচ্ছ ফিশ ফ্রাই আমার রেডি। তো তোমাদের যদি আমার এই ফিশ ফ্রাই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।